এর উদ্দেশ্য সমস্ত খতিব সাহেবকে অপমান করা। এবং আজকে যে আমি কথা বলতেছি, আমার উপরেও যে কোনো এই ধরনের হুমকি আসবে না তারও কোনো নিশ্চয়তা নেই। কারণ কোরআনে আল্লাহ তাআলা বলছে, কেউ যদি একজন মানুষকে হত্যা করতে পারে, জেনে রাখো এ সমস্ত মানুষকে হত্যা করতে পারে। কেউ একজন খতিব সাহেবকে হুমকি দিতে পারে, এর উদ্দেশ্য সে সমস্ত খতিব সাহেবদেরকে হুমকি দিল। কিন্তু আমাদের দেশের পক্ষ থেকে, আমাদের জাতির পক্ষ থেকে এই একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে গেল, এখন পর্যন্ত এখান থেকে নিয়ে পঞ্চগড় পর্যন্ত এই গাড়িটা কিভাবে গেল, এই গাড়িটা কিভাবে ময়লা আবর্জনা থেকে মুক্ত রাখা, এবং এই ঘরের মধ্যে কেউ যদি অন্য কোনো ক্ষতি করতে চায়, সামান্য কিছু করে, তাহলে অনেক কষ্ট লাগে। বিশেষ করে রাস্তাঘাটে যারা নিজেরা ব্যক্তিগত প্রাইভেট কার নিয়ে চলাফেরা করে, সেই উদাহরণটা দিলে আরো ভালো বুঝবেন। যে দেখবেন যে যারা প্রাইভেট কার নিয়ে চলাচল করে, তারা চিপা চাপায় দিয়ে হঠাৎ করে ঢুকায় না, বা যেখানে হালকা একটু রিস্ক থাকার সম্ভাবনা আছে ওই জায়গা দিয়ে তারা যায় না। কিন্তু যারা অটো চালায়, রিক্সা চালায়, দেখবেন ফাঁক পেলেই চালায় দেয়, যে একটু বাড়ি লাগলে লাগুক, একটু রং উঠলে উঠুক, একটু সমস্যা হইলে হোক, যা হওয়ার হয়েছে, আমার তো টিপ মেরে পরে টাকা হাসিল করতে হবে, ওইটা আমার মাকসাদ। কিন্তু যারা প্রাইভেট কার চালায় তারা কিন্তু এই চিন্তা করে না। পুরা ফাঁকা পেলে, রাস্তা পুরা সমতল পেলে, ঠিকঠাক মতো পেলে, এবং যদি কদাচিৎ কোনো সময় একেবারে সামান্য একটু আঁচড় লাগে গাড়ির সাথে অন্য কোনো অটো রিক্সা বা অন্য কিছু, তাহলে কত ধরনের বিচার আচার বসে যায়, কত ধরনের কথাবার্তা, আলাপ আলোচনা, কত কিছু হয়ে যায়। কি হয়েছে? গাড়ির সাথে একটু আঁচড় লাগছে, 1 ইঞ্চি রং উঠে গেছে, এই জন্য এই বিচার। এরকম আমাদের সমাজের মধ্যে অহরহর ঘটনা হয়ে থাকে না? কেন? গাড়ি কেনার পর থেকেই এই গাড়ির প্রতি আলাদা এক ভালোবাসা, আলাদা এক মহব্বত। এই গাড়ির মধ্যে কেউ একটা রং উঠাবে, আর গাড়ির মধ্যে কেউ স্পর্শ করবে, এমনকি অনেক গাড়িওয়ালা তো এমনও আছে যে তার গাড়ি আলাদা যদি কেউ গিয়ে স্পর্শ করে, তাহলে তার মোবাইলে বা মেশিনে আলাদা মেসেজ চলে আসে যে আপনার গাড়িকে যেন ধরছে। এরকমও নিয়ম আছে, ধরলে ইয়া হয়ে যায়, আলাদা লাইট জ্বলতে থাকে, কোন অবস্থা, কোন মেসেজ আসতে থাকে, সতর্কবাণী আসতে থাকে যে আপনার গাড়ি ধরা হয়েছে। তো গাড়িতে একটু স্পর্শ করলে মালিকের খারাপ লাগে, গাড়িতে একটু রং উঠালে মালিকের খারাপ লাগে। আর যদি কেউ এই গাড়ি ভাঙচুর করে, তাহলে মালিকের তো অবস্থা খারাপ। এই গাড়ি যদি কেউ চুরি করে নিয়ে যায়, ডাকাতি করে, অথবা অন্য কোনো কিছু করে, মালিকের জানের উপরে কিছুই করে নাই, মালিকের বাড়ি ঘরের উপরে কিছুই করে নাই, শুধু তার গাড়ির উপরে হালকা একটু সমস্যা তৈরি হলে মালিকের কাছে কত খারাপ লাগে। আল্লাহ তাআলা 27 পারার মধ্যে বলেন, এই আসমান, এই জমিন, এবং এই যা কিছু তোমরা 2 চোখে দেখতেছো বা দেখো না, সমস্ত কিছু আল্লাহ তাআলা বলেন ফি সিত্তাতি আইয়াম, 6 দিনের মধ্যে এই পুরা কুল কায়নাত আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি। এই পুরা জমিন আল্লাহ তাআলা বানিয়েছেন, আসমান আল্লাহ তাআলা বানিয়েছেন, আমাদের জন্য নিয়মিত রিজিক আল্লাহ তাআলা দিচ্ছেন। আর প্রাণী, বিভিন্ন ধরনের হায়াওয়ান, জানোয়ার, গাছপালা, তরুলতা, এগুলো তো আল্লাহ তাআলা আমাদের জন্য তৈরি করছেন এবং করেই যাবেন, নিয়মিত করছেন সবকিছু। এজন্য আল্লাহ তাআলা বলছেন, আমাকে যদি কষ্ট দাও, আমাকে যদি নারাজ করো, আমার নাফরমানি করো, আমার রহমতের মধ্যে যদি জোশ চলে আসে, আমার মন যদি চায়, আমি তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারবো। কিন্তু আমার কোন বান্দাকে যদি কষ্ট দাও, আমার কোন বান্দার যদি টাকা মেরে খাও, আমার কোন বান্দার যদি সম্পদ আত্মসাৎ করো, বান্দার হক যদি নষ্ট করো, তাহলে ওইটা আমি তোমাদেরকে মাফ করব না, ওটা মাফ করবে সে। তাহলে চিন্তা করেন, আল্লাহ তাআলা এক একজন বান্দাকে কি পরিমাণ ভালোবাসলে
নিজের সমস্ত দাবি দাওয়া মাফ করে দিতে রাজি আছেন, কিন্তু বান্দাকে কেউ কষ্ট দিছে ওইটা আল্লাহ তাআলা মাফ করবেন না। আল্লাহ তাআলা মানুষদেরকে কি পরিমাণ ভালোবাসেন। একটা গরু ছাগলের কথা আগেও আপনাদেরকে বহুবার ওই হাদিস শুনিয়েছি, যে একটা গরু আরেক গরুকে গুঁতো দিয়েছে, লাথি মেরেছে, সেই লাথি মারার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই দুর্বল গরুকে শক্তি দান করে বলবেন যে এবার তুমি তার প্রতিশোধ নাও। তাহলে চিন্তা করেন এই দুর্বল গরুকে আল্লাহ তাআলা কি পরিমাণ ভালোবাসেন। আল্লাহ তাআলা তো বলে দিলেই পারেন যে কিয়ামতের দিন তোমাদেরকে উঠানো হয়েছে, তোমরা সবাই মাটি হয়ে যাও, এই কথাটা বললেই হয়ে যেত, সবাই মাটি হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা তা করবেন না। আমার কোন দুর্বল প্রাণীকেও যদি আরেক প্রাণী কষ্ট দেয়, তাহলে সেই কষ্টের বিচারটাও আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে নিয়েই ছাড়বেন। এবার চিন্তা করেন এক একজন মানুষ, এক একজন প্রাণী, হায়াওয়ান, জানোয়ার, এই সব কিছুকে আল্লাহ তাআলা কতটা ভালোবাসেন। আর আমাদের জন্য যে জমিন বানাইছেন, এই দুনিয়া বানাইছেন, নিয়মিত আমাদেরকে শ্বাস প্রশ্বাস দিচ্ছেন, আমাদের রিজিক দিচ্ছেন, এই সব কিছু আল্লাহ তাআলা কতটা মহাব্বত, কতটা ভালোবাসা, কতটা পেয়ার আল্লাহ তাআলার মধ্যে আছে, তা তো মুখের ভাষায় বোঝানোর মতো ভাষা আমার কাছে নাই। কতটা মহাব্বত আল্লাহ তাআলা করেন আমাদেরকে এবং এই পৃথিবীবাসীদেরকে। ইচ্ছা করলে আল্লাহ তাআলা এই বিধান দিতে পারতেন যে আমার জমিনের মধ্যে তুমি থাকবা আর আমার নাফরমানি করবা। যদি আমার নাফরমানি করতে চাও তাহলে তোমার হাত প্যারালাইসিস হয়ে যাবে। এটা আল্লাহ বলে দিতে পারতেন না? নিয়ম করে দিতে পারতেন। যদি কোনো মিথ্যা কথা বলো, গীবত শিকায়াত করো, আমার বান্দাকে কষ্ট দাও, তোমার মুখ বোবা হয়ে যাবে। যদি চোখ দ্বারা কোনো খেয়ানত করো, তোমার চোখ কানা হয়ে যাবে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে এই জিনিসগুলো করতে পারতেন। অথবা এত কঠিন কোন বিষয় যদি নাও দেন, সহজ বিষয় যদি দিতে পারতেন, যে তুমি যদি কোনো খারাপ কাজ করতে যাও অটোমেটিক তোমার হাত আটকে যাবে, ওদিকে যেতে পারবা না, শুধু নেকের কাজেই যেতে পারবা, গুনাহের কাজে যেতেই পারবা না। যত রাস্তা আছে সব রাস্তা বন্ধ। আমরা যেমন সামনের দিকে যেতে পারি, উল্টা দিক দিয়ে আমরা হাঁটতে পারি না। উল্টা দিক দিয়ে হাঁটতে হলে আস্তে আস্তে হাঁটতে হয়। ইচ্ছা করলে আল্লাহ তাআলা গুনাহের ক্ষেত্রেও তো এমন করে দিতে পারতেন যে গুনাহের দিকে যদি যেতে হয় তাহলে যেতে পারবা না, ওটা থমকে যাবে, দাঁড়ায়া যাবে। কিন্তু আল্লাহ তাআলা তা করেন নাই। আল্লাহ তাআলার বিধান হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই দুনিয়ার মধ্যে সব কিছু আমি তোমাদেরকে আজাদ করে দিচ্ছি, তোমাদেরকে মুক্ত করে দিয়েছি। আমি একেবারে প্রত্যেকের মৃত্যু পর্যন্ত দেখব কে ইবাদত করে আর কে গুনাহের কাজ করে, কে ঈমান আনে আর কে পূজার মধ্যে লিপ্ত থাকে, কে নাজায়েজ কাজের মধ্যে লিপ্ত থাকে। এই সব কিছু আল্লাহ তাআলা শুধু দেখতে থাকবেন। তবে 21 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন মাঝে মধ্যে আমি তোমাদেরকে কিছু কিছু শাস্তি দিব। কখনো রোগ ব্যাধি দিব, কখনো ভাইরাস দিব, কখনো বিভিন্ন ধরনের জালজালা, জালজালা মানে হলো ভূমিকম্প, ভূমিকম্প দিব, যাতে এই শাস্তি দেখে তোমাদের মনে পড়ে যে আমাদের তো কঠিন শাস্তি আসতেছে, আমরা যেন গুনাহ থেকে বেঁচে থাকি। এটা আল্লাহ তাআলা মাঝে মধ্যে দিবেন, কিন্তু আসল শাস্তি আল্লাহ তাআলা দুনিয়া থাকা অবস্থায় দিবেন না। বরং আয়াতুল কুরসি যে আছে কোরআন মাজিদে, এই আয়াতুল কুরসির পরের আয়াত আপনারা অনেকেই জানা থাকার কথা। আয়াতুল কুরসির পরের আয়াতেই আল্লাহ তাআলা বলেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম মানার ব্যাপারে কেউ কাউকে কোনো বাধ্য করবা না। ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি থাকবে না, যে এই তুই হিন্দু আছস তোর মুসলমান হইতে হবে, মুসলমান না হইলে তাকে মেরে ফেলা হবে, এরকম নাই। মুসলমান আছস হিন্দু হইতে হবে, নয়তো তাকে মেরে ফেলা হবে, এরকম কোনো বাড়াবাড়ি করা, যে আমার ধর্ম মানতেই হবে, আমার ধর্ম নিতেই হবে, কোনো বাড়াবাড়ির বিধান ইসলামের মধ্যে নাই। হ্যাঁ, এই বিধান আছে যে তোমার ধর্মের সততা, তোমার ধর্মের অকাট্যতা, তোমার ধর্ম যে সঠিক এটা মানুষের সামনে স্পষ্ট করে দাও, মানুষের সামনে বুঝিয়ে দাও। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যত ধর্ম আছে সবার কাছে এটা স্পষ্ট করে দাও।
স্পষ্ট করে দেওয়ার পরে কেউ যদি মুসলমান হয়ে যায় তাহলে ভালো, কিন্তু কেউ যদি মুসলমান না হয়, সে যদি ওই গুনাহ নিয়েই থাকতে চায়, ওই পূজা নিয়ে থাকতে চায়, সে থাকলে থাকুক। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার বিচার পরিপূর্ণভাবে বুঝিয়ে দিবেন। কোরআন মাজিদে আল্লাহ বলে দিয়েছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার জন্য দোয়া করছেন। তার বাবা আযর, তিনি মূর্তি পূজা করে কাফের অবস্থায় উনি দুনিয়া থেকে চলে গেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার জন্য দোয়া করছেন, আল্লাহ আপনি আমার বাবাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা 11 পারার মধ্যে আয়াত নাজিল করছেন, হে আমার বান্দারা তোমরা শুনো, তোমরা সবাই ইব্রাহিমের আদর্শের উপরে থাকবা, কিন্তু ইব্রাহিম যে তার কাফের বাবার জন্য দোয়া করছে এই আদর্শ তোমরা গ্রহণ করবা না। ওয়ামা কানা ইব্রাহিমু ইস্তিগফারা লিআবিহি ইল্লা আম মাউইদাতি ওয়াদাহা ইয়্যা। কোরআনের আয়াত যে ইব্রাহিম যে তার বাবার জন্য ইস্তেগফার করেছে, মাফ চেয়েছে, এই ওয়াদা, এই জিনিস তোমরা গ্রহণ করবা না। কোন হিন্দু যদি মারা যায়, কোন খ্রিস্টান যদি মারা যায়, কোন বৌদ্ধ যদি মারা যায়, তার জন্য দোয়া করা, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি তাকে ভালো রাখো, আল্লাহ তুমি সুস্থ, এই তাকে মাফ করে দাও, নাজাত দিয়ে দাও, এই জাতীয় কোন ধরনের দোয়া করা মুসলমানের জন্য জায়েজ নেই। কারণ তার ফায়সালা নিশ্চিত, খালিদিনা ফিহা আবাদা, সে জাহান্নামে যাবে তো যাবে, কোন দিন আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে বের করবেন না। এই যে যাবে শেষ। হাদিস শরীফের মধ্যে আছে যে জাহান্নামের আগুনে বেনামাজিরা পুড়তে থাকবে, যারা মুমিন বেনামাজি তারা পুড়তে থাকবে, নামাজ পড়তো না দুনিয়ায় থাকা অবস্থায়, পুড়তে থাকবে পুড়তে থাকবে। যারা রোজা রাখতো না পুড়তে থাকবে পুড়তে থাকবে। হাজার হাজার বছর এই জাহান্নামের আগুনে পার হয়ে যাবে। কারো শাস্তি অনুযায়ী 100 বছর পরে, কারো শাস্তি অনুযায়ী 200 বছর পরে বের করা হবে। বের করে তাদেরকে জান্নাতে দিয়ে দেওয়া হবে। একটা পর্যায়ে এমন হবে হাজার হাজার বছর পার হয়ে যাবে। আল্লাহ তাআলা যত বেনামাজি আছে, যত বেরোজগার আছে, আরো খারাপ কাজ, কিন্তু লোকটার মধ্যে ঈমান আছে, ঈমান ছিল, মুসলমান ছিল, আল্লাহকে বিশ্বাস করত, নবীজিকে শেষ নবী বলে বিশ্বাস করত। গোলাম আহমদ কাদিয়ানীরে শেষ নবী বলতো না। কাকে শেষ নবী বলতে হবে? নবীজিকে শেষ নবী বলতে হবে, এই বিশ্বাস তার মধ্যে ছিল। একেবারে মুমিন ছিল। সব শাস্তি ভোগ করার পরে আল্লাহ তাআলা সবাইকে বের করে দিয়ে জাহান্নামের ঢাকনা লাগিয়ে দিয়ে ঘোষণা দিয়ে দিবেন, খালিদিনা ফিহা আবাদা। এবার জাহান্নামের ভিতরে যারা আছে এরা সবাই হলো বেঈমান। আল্লাহ তাআলা ওই ঢাকনাকে আর কোনোদিন উঠাবে না, অনন্তকাল। 1 দিন 2 দিন 5 দিন 500 বছর 1000 বছর না, অনন্তকাল পুড়তেই থাকবে পুড়তেই থাকবে। এটাই হলো হিন্দুদের পরকালে সাজা, অমুসলিমদের পরকালে সাজা। যত হিন্দু, আমি উদাহরণ হিসেবে বলছি, হিন্দু না মুসলমান ছাড়া বাকি যারা আছে, অমুসলিম যারা, ঈমান ছাড়া যারাই মারা যাবে, যেই ধর্মেরই হোক না কেন, সমস্ত ধর্মের পরকালের সাজা হলো এই। আর দুনিয়াতে থাকা অবস্থায় মুসলমানরা তাদের জন্য দোয়া করবে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, এই দোয়া করা তার জন্য জায়েজ নাই। মাসালাটা ভালো করে খেয়াল রাখা দরকার। অনেক সময় মানুষ না বুঝে আমাদের কাছে দোয়া চায়, হুজুর অমুকে মারা গেছেন, অমুকে, কথা খবর দিতে গিয়ে বলে ফেলেন, ইচ্ছা করে বলেন না, বলেন দোয়া করেন। হিন্দুদের জন্য আলাদা কোনো, অমুসলিমদের জন্য কোনো দোয়া নেই, যে বাস তার ব্যাপারে আল্লাহ তাআলা যা করবেন তাই। ঠিক এই যে দুনিয়ায় থাকা অবস্থায় তাদের বিষয় কি, তাদের সাথে চলাচল কি, থাকা পড়া অন্যান্য সবকিছু কি, এই বিষয়ে আল্লাহ তাআলা বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এটাই আজকে আমার বলার মাকসাদ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সূরা ইউসুফের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাম উনি যখন জেলখানায় বন্দী হয়েছেন, জেলখানায় বন্দী হওয়ার পরে ওনার 2 জন সাথী ওনার কাছে স্বপ্নের ব্যাখ্যা চাইছে। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, লম্বা ঘটনা, পুরো ঘটনা বলবো না, মূল কথাটা বলবো। ইউসুফ আলাইহিস সালাম বলেন যে ভাইরা, তোমাদের 2 জনকে আমি স্বপ্নের ব্যাখ্যা দিতে রাজি আছি, তবে স্বপ্নের ব্যাখ্যা শোনার আগে
আমার কাছ থেকে কয়েকটা কথা আগে শুনতে হবে। ঠিক আছে, কি কথা আপনি বলেন। ওই কথাগুলো ইউসুফ আলাইহিস সালাম জেলখানার মধ্যে বসে তার দুই জেলখানার সাথীদেরকে যে কথাগুলো বলছিলেন, আল্লাহ তাআলার কাছে এটা এত পছন্দ হয়েছে যে 12 পারার 19 নাম্বার পৃষ্ঠায় ইউসুফের ওই কথাগুলোকে আল্লাহ তাআলা আয়াত হিসাবে বানিয়ে নাজিল করে দিয়েছেন, যে আমার নবী ইউসুফ জেলখানায় বসে বসে এই কথাগুলো বলছিল। পুরা কথা তো অনেক লম্বা, এর মধ্যে একটা কথা এটা, ইয়া সাহিবাই সিজিন, সিজিন মানে জেলখানা, হে আমার জেলখানার সাথী ভাইরা, আর বাবু মুতাফাররিকুন খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। প্রশ্ন করছে তার জেলখানার দুই সাথীকে, আচ্ছা তোমরা বলো তো, অনেকগুলো মূর্তি দাঁড় করিয়ে রাখছো, একবার এই মূর্তির কাছে, একবার এই মূর্তির কাছে, একবার এই মূর্তির কাছে, এইভাবে এক একজন মূর্তির কাছে কাছে গিয়ে গিয়ে পূজা করা, তার ইবাদত করা, এটা কি ভালো? নাকি আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, এক জাত যিনি আল্লাহ, তার সামনে মাথা নত করা, এটা বেশি ভালো? তাদেরকে প্রশ্ন করছে, বলো তো এই দুইটা ইবাদতের মধ্যে কোন ইবাদতটা বেশি ভালো? এরপরে ইউসুফ আলাইহিস সালাম বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, শুনো, এই জমিনের মধ্যে রাজত্ব, কর্তৃত্ব, ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলারই চলবে। কারণ জমিন বানাইছেন কে? আল্লাহ। আসমান বানাইছেন আল্লাহ। আমাদের রিজিক দিচ্ছেন আল্লাহ। তো আল্লাহ তাআলা যে এতটুকু সুযোগ দিচ্ছেন যে তোমাদের যা মনে চায় তা করো, আমি কিছুই বলবো না, এটাই তো আল্লাহর অনেক বড় নিয়ামত যে আমরা স্বাধীন আছি। এরপরে আল্লাহ তাআলা চান যে এই জমিনের রাজত্বের মধ্যে, জমিনের ক্ষমতার মধ্যে যারা থাকবে, যারা সব বিধান বাস্তবায়ন করবে, তারা আল্লাহ তাআলার নেক বান্দারা হবে, আল্লাহ তাআলার প্রিয় বান্দারা হবে। ইসলামী হুকুমত, ইসলামী বিধান অনুযায়ী তারা দেশ পরিচালনা করবে এবং সমাজ পরিচালনা করবে, এটা আল্লাহ তাআলা চান। এই যে পুরা মাসালাটা আপনাদের সামনে বললাম, এই মাসালার মধ্যে কিন্তু এই বিষয়টা স্পষ্ট হয়ে যায় যে আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সমস্ত ধর্ম আমরা একসাথে বসবাস করতে পারি, একসাথে আমরা থাকতে পারি, একসাথে কথাবার্তা বলতে পারি, সবকিছু একসাথে থাকবো, কিন্তু হিন্দু অমুসলিমদের জবাইকৃত কোনো প্রাণী খাওয়া যাবে না এবং তাদের সাথে আলাদা কোনো বন্ধুত্ব স্থাপন করা যাবে না, বাস এতটুকুই। কিন্তু তাদের দোকান থেকে কেনাকাটা করা যাবে না, অথবা তাদের সাথে কথাবার্তা বলা যাবে না, তাদের সাথে ভালো আচরণ করা যাবে না, এই জাতীয় কোনো কথা আমার মনে হয় আপনারা কোনো আলেমের মুখ থেকে শোনার কথা না। বরং তাদের সাথে আরো ভালো আচরণ করা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসার মধ্যে এক ইহুদি আসছে, আসার পরে বলে, মুহাম্মদ তোমার বাসায় আমার একটু জায়গা দিবা? আর ওই কালে এটা নিয়ম ছিল যে যখন কোনো মুসাফির এসে বাসায় জায়গা চাইতো, তখন তাকে জায়গার ব্যবস্থা করে দেওয়া হতো। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ থাকো, জায়গা দিয়ে দিচ্ছেন। আসলে ইহুদির মাকসাদ ছিল, আমি বাসায় জায়গা নিব, বাসার ভিতরে ঢুকে দেখি তাকে কোনো একটা ক্ষতি করে দেওয়া যায় কিনা। রাতের বেলা আর কোনো ক্ষতি করে নাই, ইহুদি উঠে চলে গেছে। নবীজি তার বিছানায় গিয়ে দেখলেন যে ইহুদি তো আমাকে কোনো ক্ষতি করতে পারে নাই, কিন্তু পুরা বিছানার মধ্যে ময়লা আবর্জনা, মল মূত্র, যত পায়খানা আছে, এগুলো সব বিছানার মধ্যে দিয়ে নষ্ট করে এরপরে চলে গেছে। নবীজি এই ইহুদি মলমূত্র, ময়লা নিজ হাতে পুরাটা পরিষ্কার করেছেন এবং অন্যরা বলতেছিল কি প্রয়োজন, বললো যাই হোক, সে তো আমার মতো মানুষ, সে তো আমার মতো মানুষ, সমস্যা কি, আমি তারটা পরিষ্কার করলাম, কি হয়েছে? চিন্তা করেন, রহমতুল লিল আলামিন ইহুদির পায়খানা পরিষ্কার করছেন, এর চেয়ে বড় সম্প্রীতি, মহব্বত, এর চেয়ে বড় ভালোবাসা বা তাকে কোনো কিছু না বলা আর কি উদাহরণ দেখাতে পারবে? কিন্তু কেউ যদি আগে বেড়ে ধর্মীয় সম্প্রীতি, ধর্মীয় বিভিন্ন ধরনের একসাথে থাকা, এটাকে নষ্ট করে দেয়, এটাকে কেউ যদি ধ্বংস করে দেয়, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থায় যাওয়া, এটা রাষ্ট্রের জন্য ভালো, দেশের জন্য ভালো, ইসলামের জন্য ভালো।
কোন দারোয়ান যদি বলে, বাসার মধ্যে দারোয়ান রাখা হয়েছে, যে আমার কাছে এসে কিছু মানুষ ঢুকতে চায়, আমি তাদেরকে ঢুকতে দেই না, এটা দরকার কি? ভালোবাসা মহব্বতের কারণে আমার এই গেট দিয়ে যারা মনে চায় আসবে, যারা মনে চায় যাবে, আমি সবার জন্য উন্মুক্ত করে দিলাম, আমার দিলটাকে আমি বড় রাখলাম। এই দারোয়ানকে মানুষ ভালো বলবে না খারাপ বলবে? খারাপ বলবে। কেন বলবে? কারণ তোমাকে যে কয়েকজনকে ঢুকানোর অনুমতি দেওয়া হয়েছে, তুমি ওই কয়েকজন না দিয়ে বাহিরের মানুষদেরকে কেন অনুমতি দিলা? ঠিক তেমনি ভাবে আমরাও অমুসলিমদের সাথে মিলেমিশে থাকা, প্রয়োজনে তাদেরকে হাদিয়া দেওয়া, কোন বিভিন্ন ধরনের অসুস্থতায় পড়ে গেছে তাদের চিকিৎসার ব্যবস্থা করা, তাদেরকে বাসার থেকে কিছু হাদিয়া পাঠানো। রাসূল বলেন, খানা খাইতে বসছেন, আম্মা জানের একজনকে বলেন যে কি ব্যাপার, আজকে যে সিরকা রান্না করছো, এই সিরকা কি আমাদের পাশে প্রতিবেশী যে ইহুদি আছে, ওই ইহুদিকে কি সিরকা দিছো? মানে বাসায় যে তরকারি, এই তরকারি থেকে ইহুদি, সেই ইহুদিকে কি তুমি দিছো নাকি নিজে নিজেই খাইতেছ? বোঝানোর উদ্দেশ্য কি? যে অমুসলিম হোক, যেই হোক, সে প্রতিবেশী হিসাবে আমার খাবার পাওয়ার যোগ্য, আমার সাথে থাকার যোগ্য, আমি তাকে দেখাশোনা করব, তার দুঃখে আমি তার পাশে গিয়ে দাঁড়াবো, কিন্তু তার সাথে আলাদা কোনো বন্ধুত্ব রাখা যাবে না। কারণ কি? আল্লাহ তাআলা বলছেন এক পারার মধ্যে, ওয়ালান তারযা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হে আমার বান্দারা, তোমরা জেনে রাখো, ইহুদি এবং নাসারাদের সাথে তোমরা যতই বন্ধুত্ব স্থাপন করো না কেন, যতক্ষণ পর্যন্ত তোমরাও ইহুদি না হবা, যতক্ষণ পর্যন্ত তোমরাও নাসারা না হবা, ততক্ষণ পর্যন্ত এরা খুশি হবে না। তোমরা ইহুদি হয়ে যাও, তোমরাও নাসারা হয়ে যাও, তোমরাও হিন্দু হয়ে যাও, তাহলে খুশি হবে। এর আগ পর্যন্ত তারা মনে মনে খুশি হবে না, এবং এটাই বাস্তব। এই জন্য আল্লাহ তাআলা ৬ পারায় আরো কঠিন ভাবে বলেন, ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। তোমরা জেনে রাখো, তোমাদের মধ্যে কেউ যদি ইহুদি নাসারা অমুসলিমদের সাথে বন্ধুত্ব করো, তাহলে এই বন্ধুত্বের কারণে কাল কিয়ামতের ময়দানে তার হাসর ইহুদি নাসারাদের সাথে হবে। এই জন্য অমুসলিমদের সাথে বন্ধুত্ব স্থাপন করা, তাদের সাথে আলাদা বন্ধু সুলভ আচরণ করা যাবে না। হ্যাঁ, একসাথে থাকার জন্য প্রতিবেশী হিসাবে তাকে হেল্প করা, তাকে সাহায্য সহযোগিতা করা। যাকাতের টাকা দেওয়া যাবে না, যাকাতের টাকা দেওয়া, অমুসলিমদেরকে যাকাতের টাকা দেওয়া হারাম। কিন্তু অন্য আপনি হাদিয়া দেন, অন্য দান করেন, অন্য বিভিন্ন তার বিষয়গুলো খেয়াল রাখেন, এবং এমন আখলাক দেখান যে আখলাকের কারণে সে যেন বলতে বাধ্য হয় যে আমার ধর্মের লোকেরা তো আমার খবর নিল না, মুসলমানরা আমার খবর নিল, যাও আমি মুসলমান হয়ে গেলাম। এইরকম হেদায়েতের জরিয়া যেন হয়, সেভাবে তাদের সাথে থাকা এটা জরুরি, এটা দরকার। কিন্তু এই জিনিসের পরে কোন ধর্ম থেকে, কোন দল থেকে যদি আলাদা কোন দল দাঁড়িয়ে যায়, যেই দলের দায়িত্ব হলো কিভাবে মুসলমানদেরকে শেষ করা যায়, কিভাবে মুসলমানদেরকে ক্ষমতা থেকে সরানো যায়, কিভাবে আমরা দেশের মধ্যে মুসলমান নিশ্চিহ্ন করতে পারি, এমন যদি কোন ধর্মের লোকেরা, সে যেই ধর্মের হোক, এমন যদি কেউ চক্রান্ত করে, তাহলে তার বিরুদ্ধে আওয়াজ উঠানো আমাদের দায়িত্ব না? অবশ্যই দায়িত্বের মধ্যে পড়ে, এবং এটা জরুরি। হিন্দু ধর্মের বিরুদ্ধে আমাদের কোনো শত্রুতা আমরা প্রকাশ করি না, কিন্তু হিন্দু ধর্মের মধ্যে আলাদা একটা সংগঠন আছে, যেই সংগঠনের নাম হলো ইসকন। আপনারা ঘটনা জানেন যে এই ইসকনের পক্ষ থেকে আমাদের এই টিএনটি কলোনি মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেবকে গত ৬ মাস আগের থেকে তার বাসার মধ্যে চিঠি রেখে যায়। চিঠির মধ্যে ৪-৫টা কথা বলে, বেচারা জ্ঞান ফেরার পরে বলছে সব কথা। ১ নাম্বার কথা হলো যে হিন্দু ছেলেরা মুসলিম মেয়েদের সাথে প্রেম করতে পারে, এটা শরীয়তে জায়েজ আছে, এই বিষয়টা মসজিদের মিম্বর থেকে তুই ঘোষণা দিবি। প্রথমে আপনি আপনি করে বলছে, পরে তুই তুই করে লিখছে যে হিন্দু ধর্মের ছেলেরা মুসলিম মেয়েদেরকে প্রেম করতে পারে, তাদের সাথে অবৈধ সম্পর্ক করতে পারে, এটা জায়েজ আছে, এই ঘোষণা দিবি। দ্বিতীয় একটা কথা লিখছে, বিএনপির বিরুদ্ধে এবং এনসিপির বিরুদ্ধে তুই মসজিদের মিম্বর থেকে বেশি কথা বলবি।
আসলে কোন রাজনৈতিক দলকে আলাদা কেন্দ্র করে কথা বলা এটা কিন্তু দায়িত্বের মধ্যে না। হ্যাঁ, কোন ব্যক্তি যদি বিএনপির কোন লোক, আওয়ামী লীগের কোন লোক, এনসিপির কোন লোক, অন্য কোন লোক যদি অবৈধ কাজ করে তার বিরুদ্ধে আওয়াজ তোলা আমাদের সবার দায়িত্ব। কিন্তু কোন দলকে কেন্দ্র করে বিএনপির বিরুদ্ধে কথা বলবি, এনসিপির বিরুদ্ধে কথা বলবি, এইভাবে আলাদা লিখে দিস, এটা আরেকটা কথা। আরেকটা কথা হলো, হিন্দুরা মুসলমানদের সাথে একসাথে সবাই মিলে থাকবে এবং তাদের মধ্যে একজন আরেকজনের সাথে এই উঠা বসা করবে, এই সমস্ত ব্যাপারে অনেক কথাবার্তা তুই লিখবি, মেহরাব থেকে বলবি। আসলে অন্য মানুষরা এই ইসকন বলেন আর হিন্দু বলেন, সবাই একটা কথা জানা আছে যে এই দেশের রাজত্ব অনেক মানুষ করতে পারে, কিন্তু মানুষের হৃদয়ে আসল রাজত্ব করে মসজিদের খতিব সাহেবরা। কারণ মসজিদের খতিব সাহেবরা যে কথাগুলো বলে তাদের এতটুকু ধারণা আছে যে হুজুর কোরআন হাদিস অনুযায়ী কথাগুলো বলবে, তাই হুজুরের যদি কেউ গোমরা করতে পারে, তার মুখ দিয়ে যদি কেউ ভুল কথা বের করতে পারে, তাহলে এলাকার মধ্যে ভুল ছড়ানোটা সহজ। ওই চিঠির মধ্যে এই কথাটাও লেখা যে যদি এইভাবে তুই কথা বলস, এইভাবে তুই কথা বলস, তাহলে 1 কোটি রুপি তোকে আমরা পুরস্কার হিসেবে দিব, এই কথাও লেখা। এরপরে গত 3-4 দিন বা 5 দিন আগে মসজিদের সেক্রেটারি সাহেব অথবা কেশিয়ার সাহেব, কারো বাসায় হবে, তার বাসার মধ্যে আলাদা চিঠি দিয়ে গেছে যে তোরাও 2 জন সাবধান হয়ে যা, সেক্রেটারি কেশিয়ার তোরাও 2 জন সাবধান হয়ে যা, তোরা কিন্তু তোদের খতিব সাহেবের পাশে আছো, তোরা কিন্তু খতিব সাহেবরে জানাস সবকিছু। খতিব সাহেব আবার যা চিঠি পাইতেন এটা তো তাদের সেক্রেটারি কেশিয়ার সাহেব বা মসজিদের দায়িত্বে যারা আছে তাদেরকে জানাবেন, এটাই স্বাভাবিক। তো উনি জানাইছেন, তো তোরাও কিন্তু তাদের সাথে আসো, আমরা কিন্তু তোদেরকেও দেখে ছাড়বো, বাকি এখন তোদের খতিব সাহেব শেষ। চিঠির মধ্যে এই কথাটাও লেখা। বেচারা আমার ধারণা 60-এর উপরে তার বয়স হতে পারে। তো এত বয়স্ক একজন মানুষ সকালবেলা হাঁটতে বের হইছেন পঞ্চগড়ে, এই মাজুখানের এখান থেকে তাকে আলাদা অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে একদম পঞ্চগড় সীমান্তে বর্ডারের কাছে। পিটাতে পিটাতে তার পায়জামা খুলে তার লজ্জা স্থানের মধ্যে আঘাত করে করে তাকে গাছের সাথে শিকল দিয়ে বেঁধে অজ্ঞান করা অবস্থায় ফেলে রেখে চলে গেছে। এই ঘটনা আপনারা যারা শুনলেন, এবার বলেন ইসকন এটা কি শুধু মুসলমানের শত্রু না আমাদের দেশের শত্রু? এরা দেশের শত্রু, এরা ইসলামের শত্রু, এরা জনগণের শত্রু, এরা স্বয়ং হিন্দুদেরও শত্রু, এরা অমুসলিমদেরও শত্রু। এরা দেশের মধ্যে শান্তি সম্প্রীতি, আমাদের মধ্যে যে একটা মহব্বতের সম্পর্ক, কোন হিন্দু কাস্টমার আমাদের দোকানে আসলে আমরা বলি যে এই তুমি হিন্দু, তোমার কাছে আমি বিক্রি করব না, এই কথা আমরা বলি, কিন্তু তারা তো আমাদেরকে এই কথা বলতে বাধ্য করতেছে। একজন খতিব সাহেবকে এই ধরনের অপমান করা, এর উদ্দেশ্য সমস্ত খতিব সাহেবকে অপমান করা। এবং আজকে যে আমি কথা বলতেছি আমার উপরেও যে কোনো এই ধরনের হুমকি আসবে না তারও কোনো নিশ্চয়তা নেই। কারণ কোরআনে আল্লাহ তাআলা বলছে কেউ যদি একজন মানুষকে হত্যা করতে পারে, জেনে রাখো এ সমস্ত মানুষকে হত্যা করতে পারে। কেউ একজন খতিব সাহেবকে হুমকি দিতে পারে, এর উদ্দেশ্য সে সমস্ত খতিব সাহেবদেরকে হুমকি দিল। কিন্তু আমাদের দেশের পক্ষ থেকে, আমাদের জাতির পক্ষ থেকে এই 1 দিন 2 দিন 3 দিন পার হয়ে গেল, এখন পর্যন্ত এখান থেকে নিয়ে পঞ্চগড় পর্যন্ত এই গাড়িটা কিভাবে গেল, এই গাড়িটা কিভাবে আসলো, কেমনে তাকে কিডন্যাপ করা হলো, সিসি ক্যামেরা অন্যান্য যা কিছু আছে এগুলো কোনো কিছু কোনো তদন্ত চালানো হয়েছে বলে আমি জানি না। চালানো হয়েছে? আপনারা কোনো খবর জানেন? চালানো হয় নাই। বরঞ্চ জিডির মধ্যে যে লিখতে বলা হয়েছে ইসকনের পক্ষ থেকে এই জাতীয় সমস্যা, ওই জিডির মধ্যে টঙ্গী থানার ওসি বা পুলিশ সে ইসকন শব্দটা ওই জিডির মধ্যে লেখাও নেই। বলছে কে বা কারা তাদের পক্ষ থেকে উঠিয়ে নিয়ে গেছে। এবার চিন্তা করেন, এদেরকে যে আমাদের সরকার, আমাদের পুলিশ, আমাদের দেশের মানুষরা এইভাবে গা ঢাকা দিচ্ছে, এদেরকে আলাদা প্রশ্রয় দিচ্ছে, এটা কিন্তু আমাদের দেশের জন্য ভালো না। আমরা খতিব সাহেবরা শুধুমাত্র ইসলাম আর মুসলমানের কথা বলবো তা না, আমরা দেশের ব্যাপারেও ভালো ভালো কোনটা ওই বিষয়টা কথা বলতে হবে। এটা দেশের শত্রুদের পক্ষ থেকে এই জাতীয় কাজ করা হচ্ছে, আমাদের দায়িত্ব ইসকনের ব্যাপারে আমরা যার যার জায়গা থেকে আমরা এই প্রতিবাদ জানাবো, পারবো না ইনশাআল্লাহ? আমরা আমাদের যে কথাগুলো বলা হলো আমাদের সবাইকে আল্লাহ তাআলা আমলের তৌফিক দান করেন।
বাকি কোনো কাজেই আমরা আগের থেকেও বলি, এখনো বলি, নীতি বহির্ভূত কোনো কাজের পক্ষে আমরা না। এখন একটা কথা বলা হলো, গিয়ে তাদেরকে হামলা করতে থাকলাম, তাদেরকে মারতে থাকলাম, এটা না, বরং নীতির মধ্যে থেকে বৈধ পন্থায় আমরা কিভাবে প্রতিবাদ জানানো যায় সেই প্রতিবাদের জন্য আমরা সর্বোত্তম চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সহিহ কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন।